শুক্রবার সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে বীরভূমের মারগ্রাম থানার অন্তর্গত কালুহা গ্রামেও মহা ধুমধামে পালিত হলো দোলযাত্রা উৎসব। তবে এবারের উৎসবে বিশেষ চমক ছিল স্থানীয় মহিলা সংঘের উদ্যোগে। তাদের নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা সকাল 8:30 শুরু হয়, যা গোটা কালুহা পরিক্রমা করে। শোভাযাত্রার মধ্যে ছিল বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদর্শনী। আবিরের রঙে রঙিন হয়ে উঠেছিল গ্রামের প্রতিটি অলিগলি। মহিলাদের দল নাচে গানে মাতিয়ে তোলে পরিবেশ। ঐতিহ্যবাহী খোল করতাল সহযোগে দোলের বিশেষ সঙ্গীত পরিবেশিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। বাসিন্দারা বলেন, এবারের দোল ছিল অনন্য। বিশেষ করে মহিলা সংঘের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। উৎসবে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই অংশ নেন, যা গ্রামবাসীদের মধ্যে সম্প্রীতির বার্তা বহন করে। ক্যামেরায় ধরা পড়েছে সেই অপূর্ব মুহূর্তের ছবি। আবিরের রাঙানো কালুয়া গ্রাম যেন এক টুকরো বসন্ত উৎসবের স্বর্গ। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। বোলপুরের পাশাপাশি কালুহা গ্রামেও শুরু হয়েছে দোলযাত্রা উৎসব, সে নিয়ে একটু বলবো। আসলে আমি বোলপুরের এই শোভাযাত্রা দেখে এসেছি। তখন থেকে আমার অনুপ্রেরণা হতো যে আমি গ্রামে কিছু করব। তখন থেকে আমার ইচ্ছে জেগেছিল। আমি একদিন হঠাৎই আমার বৌদিকে বললাম এটা করা যেতেই পারে। তারপর আমি আমার গ্রামের প্রত্যেকটা বোনের সাহায্য পেলাম। তারা প্রতিদিন সময় করে 4:30টার সময় এসে আমার বাড়িতে রিহার্সেল হতো, এবং আমার পরিবার আমাকে প্রচণ্ড হেল্প করেছে। না হলে আমি আজকে 3 বছর এই শোভাযাত্রায় পা দিলাম, আমি পারতাম না। তাদের সহযোগিতা ছাড়া এতটা পথ কালুহা গ্রামবাসী অনেকভাবে সাহায্য করেছে। তো সেভাবেই আমি এটা করতে যাচ্ছি। তার কারণ গ্রামের প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে যেন দোল উৎসবটা ছড়িয়ে পড়ে, তারা যেন নতুন কিছু দেখতে পায়। এই ছোট ছোট মেয়ে তারা বলে, দিদি গ্রামে তো কিছু হয় না, তুমি নতুন কিছু করো না। তাই আমি নতুনভাবে একটু এই দোলযাত্রাটাকে আরো রাঙিয়ে দেওয়ার ভাবে আমার এই কত বছরে পদার্পণ করলো আপনি? এটা আমি 3 বছরে পদার্পণ করলাম। আমার নাম অঙ্কিতা রায়। কতজন সামিল হয়েছিল আজকে শোভাযাত্রা? হ্যাঁ, 100 থেকে 200 প্রায়। এবার যেহেতু রোদ বাড়ছে বলে অনেকে শরীর খারাপ হয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে। আসলে রোদ তো খুব এই দিনে কি গোটা কালুহা গ্রামে মেতে ওঠে? হ্যাঁ, এই দিনে গোটা কালুহা, তার পাশাপাশি জগদীশপুর, ডাঙ্গাপাড়া, ভাবকি, দিঘুলি, আমি প্রত্যেকটা বোনকে পাই। তাদের উৎসাহে আজ আমরা এই 3 বছরে পদার্পণ করলাম। আমার নাম অঙ্কিতা রায়। আপনার বাড়ি? কালুহা। সারা দেশ জুড়েই চলছে আজকে দোল উৎসব, তার পাশাপাশি কালুহা গ্রামেও চলছে, সে নিয়ে একটু বলবেন। কালুহা গ্রামের কালুহা উত্তরপাড়া মহিলা সংঘ আজ 3 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। আর 3 বছর ধরেই এক নাগারে একটানা এবছরকে নিয়ে 3 বছর হলো। তো এই হোলি উৎসব পালন করছে। হ্যাঁ, আপনারা তো ভালোভাবে জানেন যে এটা আজ প্রায় 5,500 বছর আগে দাপর যুগে শ্রী শ্রী রাধা দেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের যে অকৃত্রিম ভালোবাসা এবং প্রেম, হ্যাঁ, সেই উপলক্ষেই হোলি চালু হয়েছিল, যাতে সারা বিশ্বের মানুষ, সারা দেশের মানুষ, সমস্ত রাজ্যের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত বিভেদ ভুলে হ্যাঁ এই অনুষ্ঠানে সামিল হয় এবং আগামী দিন যাতে কালারফুল হয়, যার জন্য এই উৎসবটাকে কালার ফেস্টিভ্যালও বলে। হ্যাঁ, এটাকে বর্ণময় উৎসব, কালার ফেস্টিভ্যাল। আগামী দিন যাতে খুব ভালো হয় সেই জিনিসটাকে সামনে রেখেই কালুহা মহিলা সংঘের অন্যতম পৃষ্ঠপোষক এবং উদ্যোক্তা আমারই ভাইজি অঙ্কিতা রায় এবং তার সহযোগী অন্যান্য ভাইজি, আমাদের নাতনি, এই সমস্ত এদেরকে সঙ্গে নিয়ে, এবং আমার ভাইপো অজয় ভাইপো, হ্যাঁ, আমার ভাই অনন্ত রায়, এদের সবাইকে সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানটা শুরু করেছে। এবং এই গ্রামে এটাই প্রথম ধরনের উৎসব। এর আগে কোনোদিন অতীতে, আমাদের এত বছর বয়স হলো, আমরা হোলি উৎসব, আমরা এমনি রং খেলেছি, আমরা এমনি বাচ্চা ছেলেরা যেমন এবছর রং খেলছি, রং খেলি করছি, কিন্তু এই ধরনের বাচ্চা মেয়েদেরকে সংগঠিত করে, রিহার্সাল দিয়ে সংগঠিত করে এই গোটা রাস্তা পরিক্রমা করে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, বর্ণাঢ্য মিছিল, হ্যাঁ, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাধা অষ্টমী এবং রাধা কৃষ্ণকে প্রণাম করে শ্রদ্ধা জানিয়ে যে অনুষ্ঠানের উদ্যোক্তা এরা নিয়েছে, এই কয়েকজন বাচ্চা মহিলা, এবং এরা এই শোভাযাত্রা কতজন সামিল হয়েছে? হ্যাঁ, কতজন সামিল হয়েছে? প্রায় 100-2, হ্যাঁ, প্রায় 100-2, এবং আরও অনেকে আসতে পারেনি, সময়টা খুব খারাপ, প্রচণ্ড রৌদ্র। হ্যাঁ, প্রায় 200 মহিলা
কর্মী, এরা এই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ রায়, আমি একজন সমাজসেবী। বিভিন্ন সমাজসেবী সংগঠনের সঙ্গে আমি আপনার বাড়ি? আমার বাড়ি আসল বাড়ি কালুভাই, থাকি রামপুরহাটে। বোলপুর শান্তিনিকেতনের পাশাপাশি কালুহা গ্রাম মেটতে উঠেছে আজকে দোলযাত্রা, সেই নিয়ে কি বলবেন আজকে? আজকে কালুয়া গ্রামে আমার জানো তো আমি 56 বছর বয়স হলো। 56 বছর বয়সে আমি কোনোদিন আমাদের গ্রামে বসন্ত উৎসব দেখি। আমারই এক ভাইজি, ও বোলপুরে পড়াশোনা করতে গিয়ে ওইখানে দেখে এসেছিলো। দেখে আসার পর অত্যন্ত পরিশ্রম এবং তার সঙ্গে সরবারি নাই বলে একজন আছে আমার বোমা, তার সঙ্গে তারও পরিশ্রম আজকে এই 3য় বর্ষ আমাদের বসন্ত উৎসব চলছে। এবং আমাদের গ্রামের সবাই মিলে আমরা এক হয়ে আজকে এই অনুষ্ঠানটি করতে পেরেছি। তার জন্য প্রথমে অভিনন্দন জানাবো অঙ্কিতা রায়কে এবং সরবারি রায়কে। কি নাম আপনার? আমার নাম অজয় কুমার মিত্র। এই শোভাযাত্রা কি গোটা কালুহা গ্রাম ঘোরে? হ্যাঁ, গোটা কালুয়া গ্রাম ঘুরে, কালুয়া শুধু নয়, তার সঙ্গে জগদীশপুরে ঘুরে, ঘোরা ঘুরে। সারা দেশ জুড়ে চলছে দোলযাত্রা উৎসব, তেমনি কালুহা গ্রামেও মেতে উঠেছে, সে নিয়ে একটু বলবেন। কালুহা গ্রামে এটা আজ 3য় বর্ষ হলো। খুব ধুমধাম করে 3 বছর ধরে আমরা এই হোলি উৎসব বা বসন্ত উৎসব পালিত করে আসছি। আমাদের যে আনন্দে মেতে ওঠে সবাই, পার্শ্ববর্তী গ্রাম কালুহা, জগদীশপুর, ডাঙ্গাপাড়া, দিঘুলি, এই প্রায় 5-6 গ্রাম আমরা এই হোলি উৎসবে মেতে উঠি এবং প্রায় 2 শতাধিক আমাদের পদযাত্রী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। আমরা এই আনন্দটা যাতে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে, বিশেষত সাম্প্রদায়িক সম্পৃক্তি যাতে অক্ষুণ্ণ থাকে এবং প্রত্যেকের ভালোবাসা